আমার খবর। বলেছিলেন চেন্নাই থেকে ফিরে এসে ছেলেকে চিকিৎসা করাতে নিয়ে যাবেন। ছেলের যে হার্টের অসুখ, কিন্তু আর ফেরা হলো না। কফিনবন্দি অবস্থায় ফিরলেন বীরভূমের নানুর বিধানসভার বাহিরি গ্রামের বাসিন্দা অসীম দাস। বয়স আনুমানিক 30 বছর। তবে ছেলে মেয়েদের জন্য নতুন জামা নিতে ভোলেনি। মৃতদেহের সাথেই ফিরল সেই নতুন জামা কাপড়। চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে ভর্তি হতে হয় স্থানীয় এক হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। অভাবের সংসার। 7 বছর আগে বিয়ে করে 3 সন্তানের বাবা হয়েছেন অসীম। বড় ছেলের বয়স 6, বাকি দুজনের বয়স 4 বছর। বড় ছেলের হার্টের সমস্যা থাকায় চিকিৎসার চিন্তায় ছিলেন অসীম। স্ত্রী সখী দাস জানান, চৈত্র মাসে ফিরবো বলেছিল। ছেলেকে হার্টের ডাক্তার দেখাতে চেয়েছিল, কিন্তু আর ফিরল না। হ্যাঁ হয়েছিল। আমাকে বললো যে আমি 4 মাসে বাড়ি যাবো। তাই পাড়াতেও সব বলে গেল যে ছেলে দেখো সখী থাকলো, সখী দাস আমার বলো সখী থাকলো আর ছেলেগুলো থাকলো, দেখো আমি 4 মাসে চলে আসবো কাজ করে। তাই বললো। দিয়ে এমনি ফোন করছিল, ছেলেগুলোর সঙ্গে কথা বলছিল, আমার সঙ্গে কথা বললো। পুজোর আগে 2000 টাকা দিয়ে পাঠিয়েছিল ছেলেগুলো জামা প্যান্ট কেনার লাগে। আর বললো আমি 4 মাসে আসি, এসে ছেলে হাটে পারলেন একে অপারেশন করিয়ে নিয়ে আসবো। তাই বললো। ওইটাই যা কথা এইটাই বল না। ভালো ছেলে বুঝতে পারিনি, ভাবতেও পারি নাই। না ওইসব কিছুই ছিল না। ফোনে কথা হয়েছিল, কিন্তু বললে নাই আমাকে যে শরীর খারাপ হয়েছে কি পক্ষে যন্ত্রণা, কিছুই বললে নাই। ও চেন্নাইয়ে কাজে গেল, বললো আমার বাচ্চা হার্টের রোগ আছে, আমি দেখাতে যাব। কাজে যাই, কিছুদিন পয়সা করে নিয়ে আসি, দিয়ে অপারেশন করাবো। দিয়ে ওইখানে আমাকে একদিন রাতে ফোন করলো, রবিবারের রাতে, শনিবারের রাতে ফোন করলো। বললো যে ও আরো দুজনে গিয়েছিল আমাদের গ্রামে, এই পাড়ার ওই পাড়া। দিয়ে বললো যে দিদি ভাইয়ের খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি করে দিলাম, বমি করছে আর পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা আর বমি করছে আর হাল ছিল। দিয়ে ছোট হাসপাতালে ভর্তি করলাম, নিল না, বললো আমরা পারবো না, বড় হাসপাতালে ভর্তি করে দাও গা। দিয়ে ওই রাতে আমাকে ওইটুকু ফোন করে বললো, আর বললো যে আমি 1000 টাকা দিয়ে এসেছি আর ফোনটা দিয়ে এলাম। আমি বললাম যে হারে ফোনটা, ওর ফোনটা ওর কাছে আছে তো? বলছে দিদি ওর ফোনে ব্যালেন্স নাই কো। আমি তার জন্য ফোন করলাম রাতে, সকালে আবার কেমন থাকে জানাবো। তারপরে দিনে সকালবেলায় জানালো, বললো মারা গিয়েছে। হঠাৎ না, ওইটুকুই আমাদেরকে নিয়ে যা বলেছে আমরা ওইটুকুই জানি। ওই কাজ করতে যেত, আসতো আর যেত। ওইটা 3-4 বছর এরকম করতো, যেত আসতো। এইবারে গেল ভাদ্র মাসে গেল, মানে 3 মাস হলো গেল। এই 3 মাসের মধ্যে এই খবর শুনছি। পুজো তো আসে নাই, আশ্বিন মাসে পুজোই আসে নাই, কালী পুজো তো আসে নাই। পরিবারের অবস্থা খুবই গরিব। এই তো এই 3টে ছেলে আর এই বউ, একে ডাক্তার দেখাতে যাবো আর এই বাড়ি। খুবই অবস্থা খারাপ, কিছুই নাই ওর যে ওকে একটু মুখে আগুন দেবার পয়সা খানিক নিয়ে দেবো, সৎ কাজ করবো, কিছুই নাই। পার্টি ছেলেতেই যা সব করছে, আমাদের কিছুই না। আমার নাম নয়ন দাস। অসীম দাস। ওর 25-26 এরকম হবে, 25-26-27 এরকম হবে, 26-27 এরকম হবে ওর বয়স। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, একদম বাড়ি ওর শেষ হয়ে গেল। আর কিছু নাই ওর, মা বাবা কেউ নাই। ভাই আছে, একটা বড় ভাই আছে, ভাইয়ের বউ আছে, আর ওরা আলাদা। আর ওর পরিবারে আর কেউ নাই, ওরা এই 3টে ছেলে। আর এনার হাতে এই বাচ্চাটা হাতে প্রবলেম, ছোট ছোট বাচ্চা, 2টো জমজ আর একটাই হয়েছে কোলের, ওটা 4.5 বছর আর এইটা 6 বছর। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মৃতদেহ ফিরিয়ে আনার সামর্থ্য ছিল না। খবর পৌঁছয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হকের কাছে। তিনি দ্রুত প্রশাসনের সহযোগিতায় মৃতদেহ আনার ব্যবস্থা করেন। আজ সেই কফিনবন্দি দেহ ফিরল বাহিরি গ্রামে। মৃতদেহের সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক,
ওরফে কাজল শেখ। নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা এসটি ওবিসি সেলের সভাপতি নরেশ চন্দ্র বাউ এবং স্থানীয় নেতৃত্ব। দেহ গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম। কাজল শেখ বলেন, বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে দুঃখজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলার মানুষ বাংলাতেই থাকুন, বাংলায় কাজ করুন, এই আহ্বান জানাচ্ছি। শুধু পরিবার নয়, গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিভাবে হাহাকার করছে। এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা, বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনের মাঝে ফেলে দেওয়া হয়েছিল। তা বড়সড় অঞ্চলের সিলুকাস ট্রাইব পরিবার একটা সন্তান, তাকেও একইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। তারপর দেখলেন আপনারা DK2 গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে, তাদের বয়স 25 এবং 26 বছর। তারা নিজের বাড়ি, অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার বাড়ি দেয়নি। যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে, যার ফলে তাদের মৃত্যু হলো। আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা, যদি কেন্দ্র সরকার 100 দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না। যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না, অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধোঁকাবাজের সরকার, ধান্দাবাজের সরকার, যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে, যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার বাংলায় এসেছে, তাদের একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না, মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না। তারা স্বাধীনভাবে কাজ করছে। এটাই গণতান্ত্রিক দেশ, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য, সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, ফিরে আসুন বাংলায়। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিচ্ছে। দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব হবে না, কারণ আমাদের মাথায় বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যদি আপনার পরিবারের কোনো সদস্য কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আছে, আসুন বাংলায় ফিরে আসুন, অন্য রাজ্যে যাবেন না। শোকাহত পরিবারের পাশে এই আমার অঞ্চল নেতৃত্ব সব সময়ের জন্য আছে। অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে মামাটি মানুষের সৈনিক যারা আছে, ডে 1 থেকে, অর্থাৎ রবিবার মারা গেছে রবিবার থেকে ওই পরিবারটার পাশে আছে। এবং দেহ এখানে নিয়ে আসা থেকে শুরু করে দেহের সৎ কাজ করা পর্যন্ত ওই পরিবারটার পাশে থাকবো। তাছাড়া ওই পরিবারটা 3টে বাচ্চা আছে, ওই 3টে বাচ্চার কিভাবে তারা আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, বড় হয়ে উঠতে পারে, সেগুলো লক্ষ্য রাখার জন্য বলেছি। আমরা লক্ষ্য রাখার জন্য আমার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলকে আমরা সে ধরনের নির্দেশ দিয়েছি। আমার এখানকার বিধায়ক সাহেব ডে 1 থেকে পরিবারটা পাশে আছেন, 3 থেকে 4 বার এসেছেন। আমাদের বীরভূম জেলার SC OBC সভাপতি নরেশ দা, উনিও এসেছেন। তাছাড়াও আমাদের এখানে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহসভাপতি, তিনিও এসেছেন। অর্থাৎ আমরা সবাই এই পরিবারটার পাশে আছে। এই পরিবারটা নয়, যাদেরকে বিজেপি সরকার এই নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে, যে পরিবারগুলোর উপর বুলডোজার চালাচ্ছে। আমরা বাঙালি, আমাদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই, আমরা সকলে একসঙ্গে আছি, এক ছাতার তলায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। সেই জন্য দেখতে পাচ্ছেন আজ সকাল 9টার মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলেই
শুধু এখানে নয়, যেখানে মানুষ বিপদে পড়ে সেখানেই মানুষের পাশে আমরা যাই এবং তাদেরকে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।